নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আজও স্বাগত। আজকে পবিত্র ঈদের দিন, তো আমার তরফ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। তো আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে আজকে ভিডিও টপিক নিয়েছি। যে ভিডিও টপিক নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে যে গিফলি স্টাইল। এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে, ফেসবুক খুলেই দেখবেন এই যে এইরকম ফটো, ঠিক আছে, খুব আসছে, মানে ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ট্রেন্ডিং ফটো আপনারা এক মিনিটে নয় 30 সেকেন্ডের মধ্যে কীভাবে বানাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো আর কথা বাড়াচ্ছি না, এই ফটো বানানোর জন্য প্রথমেই কী করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে আমার ডিসক্রিপশানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেই ওয়েবসাইট লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করলে আপনার এরকম খুলে যাবে। তো আপনারা কি করলেন না, ডিসক্রিপশানে ক্লিক করে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলেন। ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করার পর এই ওয়েবসাইটটা খুলে গেল। ওয়েবসাইটটা খোলার পর এবার গিফলি স্টাইলে আপনারা ফটো কীভাবে করবেন তার ফুল ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলেন। ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে দেখুন চ্যাট জিপিটি বলে একটা কি খুলে গেল না, চ্যাট জিপিটি বলে একটা ফোল্ডার, একটা ওয়েবসাইট খুলে গেল। এবার এখানে কি করতে হবে, আমার যেহেতু লগ ইন আছে, প্রথমেই আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে লগ ইন বলে অপশান থাকবে, ঠিক আছে। প্রথমেই একটা সাইন আপ বলে, সরি লগ ইন নয়, সাইন আপ বলে অপশান থাকবে, সেখানে আপনাকে কী করতে হবে, সেখানে আপনাকে প্রথমেই এখানে সাইন আপ বলে অপশানে ক্লিক করতে হবে। এবার সাইন আপ বলে অপশানে ক্লিক করে আপনার ডাইরেক্ট গুগলে ক্লিক করলে অটোমেটিক এটা খুলে যাবে। তো দেখো আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি সাপোজ ধরুন যে আমি লগ ইন করে নিলাম, এখানে আমি লগ ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কি হলো না, আমার অ্যাকাউন্টটা খুলে গেল। এরপর কি করলেন, এরপর খুবই ছোটো একটা প্রসেস, আপনি যেই ফটোটা গিফলি স্টাইল বা কার্টুন করতে চাচ্ছেন সেই ছবিটা আপনাকে কী করতে হবে না, গ্যালারি থেকে আপনাকে নিতে হবে। তো এখানে ফটো কীভাবে আপলোড করবেন, এখানে দেখুন প্লাস আইকন আছে একটা, এই প্লাস আইকনে ক্লিক করলেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড ফাইলে ক্লিক করার পর ডাইরেক্ট আপনাকে গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনাকে কী করতে হবে না, আপনাকে এবার গ্যালারি থেকে কোনো ফটো চুজ করে নিতে হবে। তো সাপোজ ধরুন যে আমি একটা ফটো চুজ করে নিচ্ছি। তো সেই ফটোটা দেখুন আপনারা, আমি একটা ফটো চুজ করে নিচ্ছি, এই ছবিটাই চুজ করে নিচ্ছি, ঠিক আছে। আমার কাছে যে কোনো একটা ছবি হলো র্যান্ডম, সেটা আমি করে নিচ্ছি। তো এখানে এটা আপলোড হচ্ছে, দেখুন এখানে আপলোড হচ্ছে। এবার আপলোড করার নিচে আমি কি লিখব, এই ছবিটা আমি গিফলি স্টাইলে নিতে চাই, আমাকে বানিয়ে দিন। এইটুকু লিখে জাস্ট আপনারা কী করলেন, আপলোড করে দিলেন। এবার আপলোড করার সাথে সাথে কি দেখুন কি করছে এর একটা প্রম্পটের মাধ্যমে, মানে প্রম্পট মানে হচ্ছে আপনি লিখলেন, এবার সেটা কি করছে, তারা গেটিং স্টার্টেড, তারা একটা বানিয়ে দিচ্ছে আপনার গিফলি স্টাইলের একটা ফটো। তো যেহেতু সবাই এটা করছে সেই জন্য একটু দেরি হচ্ছে, নাহলে ওটা 1 মিনিটও টাইম লাগে না। তো দেখুন 1 মিনিট টাইম লাগেনি, দেখুন এবং একটা সুন্দর একটা গিফলি স্টাইলের একটা ফটো দেখুন তৈরি হয়ে গেছে। একটু ওয়েট করুক, সবাই যেহেতু এটা ট্রাই করছে সেই জন্য এটা টাইম লাগতে পারে। দেখুন খুবই সহজ প্রসেস। ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যাওয়ার পর আপনার একটা সাইন আপ করতে হলো জিমেল আইডি দিয়ে যাওয়ার পর জাস্ট আপলোড ফাইল করলেন। আপলোড ফাইল করার পর আপনাকে লিখে দিতে হবে যে এই ছবিটা গিফলি স্টাইলে রূপান্তর করে দেন। তো দেখুন কী হবে না, সঙ্গে সঙ্গে ওটা কী হবে না, ফটোটা গিফলি স্টাইলে বা কার্টুন রূপে পরিবর্তিত হয়ে যাবে। কিছু ছিল ওই জন্য আমি একটু হোল্ড করেছিলাম। তো দেখুন আমি যেটা বলেছিলাম গিফলি স্টাইলে, ওটা দেখুন এখানে কি হয়েছে, এখানে চেঞ্জ হয়ে দেখুন এখানে একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কি করব, এটা ডাউনলোড করে নিলাম, সোজাসুজি ডাউনলোড করে নিলাম। এবার এটা আমি কোথায় দেখতে পারবো না, আমার দেখুন গ্যালারিতে ডাইরেক্ট এটা চলে এলো, ডাইরেক্ট এটা গ্যালারিতে চলে এসেছে, ঠিক আছে। দেখুন অ্যালবামে ক্লিক করলাম, এই দেখুন এর মধ্যে ডাইরেক্ট চলে এসেছে। এবার এটা আপনি কী করতে পারেন, এবার এটা আপনি যেখানে সোশ্যাল মিডিয়াতে হোক, স্টোরিতে হোক, ফেসবুকে হোক, ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রাম, সেখানে যেখানে মন সেখানে আপনি এবার আপলোড করতে পারবেন।
তো যাই হোক, আজকে দেখালাম যে গিবলি স্টাইলের ফটো আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, কথা দিচ্ছি যে 2 দিন একটু প্রবলেম হতে পারে, 2-3 মিনিট দেরি হতে পারে। আমার এটা 2-3 মিনিট দেরি হলো। ঠিক আছে, এবার আমি আশা রাখছি যে এটা 30 সেকেন্ডও টাইম লাগে না। তো আপনারা সকলেই ট্রাই করবেন।